ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে বিরোধী দলের পক্ষে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ। প্রথমবারের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ডাক্তার শফিকুর রহমান। শনিবার ২১-এর প্রথম প্রহরে ১১ দলীয় জোটের সংসদ সদস্যদের সঙ্গে নিয়ে তিনি এ শ্রদ্ধা নিবেদন করেন। এবার রাষ্ট্রীয় আচার হিসাবে এটা আমার দায়িত্ব, বিরোধী দলীয় নেতা হিসেবে এখানে আসতে হবে আমার সঙ্গীদেরকে নিয়ে, তাই আমি এসেছি। শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের পর মোনাজাতে অংশ নেন তিনি। এ সময় তার সঙ্গে জোটের শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন। বিরোধী দলীয় নেতা হিসেবে এটি তার দায়িত্ব বলেও উল্লেখ করেন ডাক্তার শফিকুর রহমান। ভাষা শহীদদের আগেও ৪৭-এও যারা শহীদ হয়েছেন তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করি, ৫২ শহীদদেরকে স্মরণ করি, ৭১-এর শহীদদেরকে স্মরণ করি, ৯০-এর গণঅভ্যুত্থানের সময় যারা শহীদ হয়েছেন তাদেরকে স্মরণ করি, এরপরেও যারা ফেসিবাদের হাতে শহীদ হয়েছেন তাদেরকে স্মরণ করি। একটি মানবিক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনে প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় তাদের রাজনৈতিক সংগ্রাম অব্যাহত থাকবে। এর আগে রাজধানীর আজিমপুর কবরস্থানে ভাষা শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এ সময় তিনি শহীদদের স্মরণে বিশেষ মোনাজাতে অংশ নেন। আমরা সূরা ইখলাস তেলাওয়াত করেছি, আমরা ইস্তেগফার এবং দরুদ পড়ে আল্লাহ তাআলার দরবারে আমরা হাত তুলেছি। আমরা জাতির এই সমস্ত বীর সন্তানদের জন্য দোয়া করেছি। মোনাজাত শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে ১৯৪৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত দেশের রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে তিনি অভিযোগ করেন, বিভিন্ন সময়ে প্রতিষ্ঠিত সরকারগুলো জনগণের অধিকার দমিয়ে রাখতে চেয়েছে। এর প্রতিবাদেই দেশে বারবার আন্দোলন ও বিদ্রোহ হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। যারা মানুষের অধিকারের জন্য লড়াই করে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদের সকলের শাহাদাত আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য আমরা মুনাজাত করেছি। এর ভিতরে ৪৭ আছে, ৫২ আছে, ৭১ আছে, ৯০ আছে, আবার ২০০৬ সাল থেকে ২০২৪ আছে। এই সময়ের ভিতরে প্রতিষ্ঠিত কায়েমি স্বার্থবাদী সরকারগুলো জনগণের অধিকার গায়ের জোরে চাপাইয়া দিতে চেয়েছিল। এর বিরুদ্ধে বিদ্রোহ হয়েছিল। সেই বিদ্রোহের ফলেই আমরা আমাদের ভাষার অধিকার পেয়েছি, কিন্তু নাগরিক হিসেবে আমাদের নাগরিক অধিকারগুলো আমরা পাইনি। ডাক্তার শফিকুর রহমান বলেন, ভাষার অধিকার অর্জিত হলেও নাগরিকদের কাঙ্ক্ষিত ন্যায় বিচার ও সম অধিকার এখনও পুরোপুরি প্রতিষ্ঠিত হয়নি। তার দাবি, স্বাধীনতার পরও জনগণ প্রত্যাশিত সুবিচার পায়নি। ৪৭ থেকে ৭১-এও পাইনি, ৭২ থেকে ২৪ পর্যন্ত বা আজকের দিন পর্যন্ত এখনো নাগরিকদের জন্য অধরা রয়ে গেছে তাদের অধিকারগুলো। বাংলাদেশ জামাতে ইসলামী মানুষের অধিকারের জন্য এই লড়াই করে এবং আমাদের এই লড়াই অব্যাহত থাকবে ততক্ষণ পর্যন্ত, যতদিন পর্যন্ত বাংলাদেশে একটি মানবিক সমাজ কায়েম না হবে, যেখানে মানুষ ন্যায় বিচার পাবে, দুর্নীতিমুক্ত হবে, চাঁদার কলুষিত কালো থাবা থেকে মানুষ মুক্তি পাবে এবং কোনো অবিচার কারো উপর করার কেউ দুঃসাহস দেখাবে না। সব শেষে তিনি বলেন, শহীদদের রক্ত বৃথা যেতে দেয়া হবে না। একটি মানবিক, ন্যায়ভিত্তিক ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার লড়াই অব্যাহত থাকবে, যেখানে সাধারণ মানুষ নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবন পাবে। ৫২ শহীদরা হাতে আঙ্গুল দিয়ে জীবন দিয়ে আমাদেরকে দেখিয়ে গেছে যে বীররা কখনো হারিয়ে যায়নি, বীরের কোনো পরাজয় নাই, বীররা সর্বত্রই বিজয়ী হয় এবং লড়তে পারলে নিজের অধিকার ফিরে পাওয়া যায়। হয়তো আমার জীবন যাবে, কিন্তু আমার জাতি জীবন পাবে। আমরা আমাদের জীবন দিয়ে হলেও জাতির জীবন ফিরিয়ে দেওয়ার জন্য এই লড়াই ইনশাআল্লাহ মহান আল্লাহর উপর ভরসা করে আমরা চালিয়ে যাব। এমসিটিভি, ইউএস। আমরা একসাথেই দেশ গড়ব। চলো একসাথে গড়ি বাংলাদেশ।